খবর শুনছেন A1 নিউজ বাংলা চ্যানেলে। আজ 29শে জুলাই মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতে হেডলাইন। সপ্তাহের শুরুতে বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় বাড়বে গরমের অস্বস্তি। বিহারে কুকুরের নামে ভোটার কার্ড তৈরি করেছে বিজেপি, ইলেকশন কমিশনকে নিশানা অভিষেকের। কাজের ব্যবস্থা করে দেব, রাজ্যের 22 লাখ পরিযায়ী শ্রমিককে ফেরানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। রাজ্য সরকারের কর্মচারী বিএলওরা দেখবেন কারো নাম বাদ না যায়, ভোটার কার্ড সংশোধন ইস্যুতে বললেন মুখ্যমন্ত্রী। বাংলায় কারো নাম বাদ গেলে ধামসা মাদল বাজবে, বললেন মুখ্যমন্ত্রী। জঙ্গিরা কীভাবে ভারতে ঢুকে পেহেলগাঁওয়ে হামলা চালালো, অমিত শাহকে নিশানা কল্যাণের। 14 তলা ছেড়ে পালিয়েছেন মুখ্যমন্ত্রী, নবান্ন অভিযানকে অসফল মানছেন না বিক্ষোভকারীরা। অপারেশন মহাদেবে খতম পেহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড, হাসিম ছিল পাক সেনার প্রাক্তন কমান্ডো। রাজ্যে শুরু হয়ে গেল এসআইআর সমীক্ষার কাজ, 2002-এর ভোটার লিস্ট প্রকাশ শুরু করল কমিশন। অপারেশন সিঁদুর শুরুর আগে ঠিক কী ঘটেছিল সামলে আনলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রতিদিনের সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন A1 নিউজ বাংলা চ্যানেলটি এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন এবার খবরের বিস্তারিত আলোচনা করা যাক। সপ্তাহের প্রথম দিনই রাজ্য জুড়ে বর্ষার দাপটের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও বৃষ্টির দাপট থাকবে। এদিকে নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধবারে দুর্যোগের আশঙ্কা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে। এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে কলকাতাবাসীদের জন্য থাকছে খারাপ খবর। বৃষ্টির বদলে শহরে গরম আর অস্বস্তি আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভুয়ো ভোটার তালিকা নিয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, মানুষের ভোটাধিকার কেড়ে কুকুরের নামে ভোটার কার্ড তৈরি করছে বিজেপি, এটাই তাদের আসল রূপ। তিনি আরও বলেন, বিজেপি হিংসা রাজনীতি করছে, এসআইআরের নামে বাঙালিদের উপর অত্যাচার চালানো হচ্ছে, এটা একেবারে বরদাস্ত করা যাবে না। লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার সময় বাংলার হয়ে নিজের বক্তব্য পেশ করবেন বলে জানান তিনি। এদিকে অভিষেক কটাক্ষ করে বলেন, নির্বাচন কমিশন এখন বিজেপির দাসত্ব করছে, নিরপেক্ষতা বলে আর কিচ্ছু নেই। বাঙালিদের উপর বাইরের রাজ্যে হেনস্থার ঘটনা আর মেনে নিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাইরের রাজ্যে আমাদের প্রায় 22 লাখ পরিযায়ী শ্রমিক কাজ করছেন, তাদের সবাইকে ফিরিয়ে আনুন। তিনি আরও বলেন, বাইরে গিয়ে কাজ করার জন্য আর দালালের সাহায্য নেওয়ার কোনো দরকার নেই। ওরা সুযোগ পেলেই মুনাফা তোলে, আর যখন কোনো বিপদ হয়, অত্যাচার হয়, তখন ওরা পাশে থাকে না, পালিয়ে যায়। শ্রমিকদের নিরাপত্তা এবং কাজের নিশ্চয়তা দিতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্যে ফিরে ওদের সবাইকে কর্মশ্রী প্রকল্পের আওতায় আনা হবে। সবার হাতে তুলে দেওয়া হবে একটি করে জব কার্ড। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন বাঙালি শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায় রাজ্য, তেমনি রাজ্যের কর্মসংস্থান ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। বোলপুরের প্রশাসনিক সভা থেকে ভোটার তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবারের বৈঠকে তিনি স্পষ্ট বলেন, বুথ লেভেল অফিসাররা রাজ্য সরকারের কর্মচারী, তাদের দায়িত্ব ভোটার তালিকা থেকে যেন কোনো ব্যক্তির নাম বাদ না যায় সেটা নিশ্চিত করা। মুখ্যমন্ত্রীর মতে অনেক সময় দেখা যাচ্ছে ভুয়ো নাম ঢুকেছে, অথচ আসল ভোটার নাম বাদ পড়ে যাচ্ছে, এটা বরদাস্ত করা যাবে না। বিএলওদের সক্রিয়ভাবে নজরদারি করতে হবে যাতে প্রত্যেকটি বৈধ ভোটারের নাম তালিকায় থাকে। পাশাপাশি নির্বাচন কমিশনকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, ভোটের নোটিফিকেশন জারি হওয়ার সময় থেকে ভোট মিটে যাওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের কাজ করবে, তার বাইরে কমিশনের কোনো অধিকার নেই। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট বার্তা, ভোটের পবিত্রতা রক্ষা করতে হবে, কিন্তু সেই সঙ্গে গণতান্ত্রিক অধিকার থেকেও কাউকে বঞ্চিত করা যাবে না। রাজ্য সরকারের কর্মীরা যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন তার উপর জোর দিতে বলেন মমতা ব্যানার্জি। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ইস্যুতে ফের কেন্দ্র নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার বোলপুরের প্রশাসনিক সভা থেকে সোজাসাপটা হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় যদি কারো নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে বাংলার মানুষ রাস্তায় নামবে, দামামা বাজবে, ছোনা ছবে, ধামসা মাদল বাজবে, শঙ্খ ও উলুধ্বনিতে গর্জে উঠবে বাংলা। তিনি আরও বলেন,
আমি যতদিন বেঁচে আছি বাংলার এনআরসি করতে দেব না, প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু বাংলার মানুষের ভাষা, সংস্কৃতি ও ঠিকানা কেউ কেড়ে নিতে পারবে না। বাংলার মাটিতে বিভাজনের রাজনীতি চলবে না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে প্রশ্ন, ভোটার অধিকার ও নাগরিকত্ব নিয়ে কোনো রকম রাজনৈতিক খেলা বরদাস্ত করতে রাজি নন তিনি। পেহেলগাঁও হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। সোমবার সংসদে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক প্রশ্ন তুলেন তিনি। কল্যাণ ব্যানার্জি বলেন, 4 জঙ্গি কিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে এতজন মানুষকে হত্যা করে নির্বিঘ্নে পাকিস্তানে চলে গেল? কোথায় ছিল বিএসএফ, কোথায় ছিল সিআরপিএফ? স্বরাষ্ট্রমন্ত্রী বা কোথায় ছিলেন সেই সময়? স্বরাষ্ট্রমন্ত্রক এতটা দায়িত্বজ্ঞানহীন কিভাবে হতে পারে? তার বক্তব্যে উঠে আসে দেশবাসীর নিরাপত্তার প্রশ্ন। কল্যাণ বলেন, 125 কোটি ভারতবাসী সবসময় ভারতীয় সেনার পাশে আছেন, কিন্তু নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে তাদের উদাসীনতা আমরা মেনে নিতে পারি না। নবান্ন অভিযানে পুলিশের ঘেরাটোপে আটকে গেল বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিহারাদের প্রতিবাদী মিছিল। হাওড়া স্টেশন থেকে শুরু হয়েছিল যাত্রা, কিন্তু অনেক আগেই তেলকলঘাট রোডেই থেমে যায় তাদের জমায়েত। তবে এই বাধাকে পরাজয় বলতে নারাজ আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ সাফ জানিয়ে দেয়, আমাদের আন্দোলনের কথা আগে থেকে জানা ছিল প্রশাসনের, তাই মুখ্যমন্ত্রী 14 তলা নবান্ন থেকে পালিয়ে গেছেন। এটাই আমাদের সাফল্য, আমরা জয় নিয়ে ফিরছি। তিনি আরও বলেন, আজ আমরা দেখে দিয়েছি আমরা দমে যাওয়া মানুষ নয়, যতই বাধা আসুক আন্দোলন চলবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা থামব না। এই ঘটনার জেরে একদিকে যেমন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনি আগামী দিনে আরও জোরদার আন্দোলনের ইঙ্গিত দিয়েছে সংগ্রামী মঞ্চের তরফে। পেহেলগাঁও হামলার মূল চক্রী হাসিম মুসা ওরফে সুলেমান শাহ শেষ পর্যন্ত খতম ভারতীয় সেনার হাতে। অপারেশন মহাদেবের বড় সাফল্য পেয়েছে সেনাবাহিনী। জানা গেছে, হাসিম মুসা এক সময় পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডো ছিলেন। পরে সেই জঙ্গি সংগঠন লস্কর ই তৈবারে যোগ দেন। সেখান থেকেই ভারতের বিরুদ্ধে নাশকতার ছক কষতে শুরু করে। 2023 সালে সে গোপনে ভারতে প্রবেশ, এরপর থেকে একাধিক জঙ্গি হামলার সঙ্গে তার নাম জড়িয়ে পড়ে। 2024 সালে অক্টোবরে গন্ডারওয়াল এলাকায় ভয়াবহ জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে উঠে আসে তার নাম। অবশেষে পেহেলগাঁও হামলার পর থেকে তাকে নিশানা চালানো হয়। অপারেশন মহাদেবে সেখানে সফল হয় ভারতীয় বাহিনী। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা হয়েছিল 2002 সালে। এবার সেই পুরনো তালিকাকে ভিত্তি করে আগাতে চাইছে নির্বাচন কমিশন। সোমবার থেকে রাজ্যে 2002 সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, এই তালিকা আপাতত রাজ্যে সিইওর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে 11টি জেলায় শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী দিন ধাপে ধাপে বাকি কেন্দ্রগুলির তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর এসআইআর করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে পুরনো তালিকার ভিত্তিতে নতুন করে যাচাই ও সংশোধন করা হয় ভোটার তালিকায়। সংসদে অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অপারেশনের পিছনের প্রস্তুতি বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, অপারেশন শুরুর আগে বিভিন্ন কূটনৈতিক স্তরে প্রচুর যোগাযোগ হয়েছিল। আমার স্তরে প্রায় 27টি ফোন কল এসেছে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্তরে 20টি ফোন কল এসেছিল। জয়শঙ্কর বলেন, এই অপারেশন শুরুর আগে পুরো বিষয়টি কূটনৈতিকগতভাবে ভালোভাবে সাজানো হয়েছিল, যাতে আন্তর্জাতিক সমর্থন থাকে। তিনি আরও বলেন, জাতিসংঘের 193টি দেশের মধ্যে 4টি দেশ অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছে, যাদের মধ্যে পাকিস্তান অন্যতম। বাকিরা সবাই অপারেশনকে সমর্থন জানিয়েছে।